আমাদের আরবি হিলটন, যেটা হচ্ছে আলট্রেড কোম্পানি, সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি, যেটা ডেলিগেট কিছুদিন আগে হওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল যে ডেটটা, এটা 9 থেকে 11 মে, 9 থেকে 11 মে হচ্ছে এটা ডেলিগেট ইন্টারভিউ হবে। এর পূর্বে আমরা কিন্তু যে প্রি সিলেকশন যাদেরকে করছিলাম, একটা প্রাথমিক বাছাই করছিলাম, এখনও এটা চলমান আছে, তাদেরকে কিন্তু আমরা একটা ফ্রি ট্রেনিং দিয়ে দিচ্ছি। আপনারা পিছনে দেখতেছেন যারা আসলে এখানে ট্রেনিং করতেছে, স্ক্যাফোল্ডিং এবং হচ্ছে ফ্লোর কোটিং টেকনিশিয়ান, এই দুইটা ক্যাটাগরিতে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি ট্রেনিংটা করাচ্ছি। যারা হচ্ছে সম্পূর্ণ এই ট্রেনিংটি ফ্রিতে করে আপনারা এই যে আলট্রেড কোম্পানিতে আপনারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে চাচ্ছেন। আলট্রেড কোম্পানি কিন্তু 100% একটি ডিরেক্ট কোম্পানি, যেটার বেসিক ডিউটি হচ্ছে 8 ঘন্টা এবং হচ্ছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। খাওয়ার জন্য কিন্তু ওরা ফুড অ্যালাউন্স দিয়ে দিচ্ছে আপনাদেরকে 300 রিয়াল। বেসিক যেই স্যালারিটা দিচ্ছে হচ্ছে আপনার 1100 থেকে 1300 পর্যন্ত আপনাদের বেসিক স্যালারি হওয়ার সম্ভাবনা থাকবে। দুইটা পজিশন, একটা হচ্ছে আমাদের স্ক্যাফোল্ডিং আর একটা হচ্ছে ফ্লোর কোটিং টেকনিশিয়ান, এই দুইটা ক্যাটাগরিতে। এবং ফ্লোর কোটিং টেকনিশিয়ানে যাদেরকে নেবে, এদের সাথে আপনার ফোরম্যান সুপারভাইজার দুইটা ক্যাটাগরি লাগবে। এখন যারা হচ্ছে স্ক্যাফোল্ডিংয়ের আপনারা কাজ জানেন তারা তো সরাসরি আসলেন, যারা জানেন না তারা হচ্ছে এই ফ্রি ট্রেনিং করে হচ্ছে আমাদের এখান থেকে আপনারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে এই কোম্পানিতে যেতে পারতেছেন। আমাদের সাথে আছে আমাদের একজন সিনিয়র ইনস্ট্রাক্টর মুসলিম ভাই। তো আমি মুসলিম ভাই থেকে জানার চেষ্টা করব যে আসলে স্ক্যাফোল্ডিংয়ে নর্মালি কতদিন ট্রেনিং করলে একটা লোক ইন্টারভিউ দেওয়ার উপযুক্ত হয় বা ডেলিগেট ইন্টারভিউ ফেস করার উপযুক্ত হয়, এবং কোন কোন কাজগুলো মূলত ওনারা আসলে এখানে শিখাই থাকে। যারা আসলে শিখতে চান তারা আসলে শিখতে পারবেন কিনা বা কোন কোয়ালিটি থাকা লাগবে। তো মুসলিম ভাই, আমাদের আসলে যারা মানে ইন্টারভিউ দিবে, ধরেন একটা লোক আসলো যে হালকা জানে অথবা একদম জানে না, তাদের আসলে কতদিন সময় লাগতে পারে শেখার জন্য? মূলত ধরেন একটা লোক স্ক্যাফোল্ডিং এর কাজ কোনো জানে না, তার একটা শিক্ষা যোগ্যতা আছে 8 পাস, মেট্রিক পাস। প্রথমে তার থিওরিক্যাল হইল মেজারমেন্ট টেপের পরে তার থিওরিক্যাল হইল টুলস এবং ফিটিংস। তারপরে তার সেফটি একটা লোকের মাস্ট বি সেফটি লাগবে। তার আইকিউ যদি ভালো থাকে তাহলে একটা লোক হাইস্ট 10 হতে 12 দিনের ভিতরে সে ফুল কভার করতে পারে। আর যদি তার চিন্তা ভাবনা এইদিকে না থাকে তাহলে সে 1 মাসও কভার করতে পারবে না। এই হলো মেইনলি। আমাদের যেহেতু সামনে 9 থেকে মনে হয় 11 তারিখ আমাদের ইন্টারভিউটা, তাই না? এখন যদি আসে একটা ছেলে কি কাজ শিখতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই। সে যদি শ্রম দেয়, আমাদের কথাগুলো সে শুনে গ্রহণ করে, তাহলে সে অবশ্যই 1 সপ্তাহ 8 দিনে সে ইজিলি কাজ শিখতে পারবে। তার যদি আইকিউ সম্বন্ধে ভালো থাকলে। স্ক্যাফোল্ডিং এর মূলত আপনারা কোন জিনিসগুলো বেসিক, কোন জিনিসগুলো দেখাচ্ছেন? আমরা বেসিক দেখাইতেছি যে একটা প্ল্যাটফর্মের থেকে একটা প্ল্যাটফর্মের হাইট কত। স্ক্যাফোল্ডিং এর কাজ হলো মানে হচ্ছে একটা ধাপ, ধরুন আছে এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম বলতেছে, মানে একটা প্রাথমিক ধাপ দেখা গেছে, এটা একতলার একটা কাজ হলো, পরে দোতলার একটা কাজ হলো, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। এটাই প্ল্যাটফর্ম। যেরকম বিল্ডিং এর যেরকম ধরেন বেস গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, স্ক্যাফোল্ডিং এর এরকম একতলা, দোতলা, তিনতলা হচ্ছে। আপনারা বিশেষ করে তারপরে সেফটিটার ব্যাপারে আপনার ধারণা? আমাদের সেফটি হলো মাস্ট বি। একটা সেফটি লোক যদি না করে তাহলে সেই কোম্পানি কেস খাবে, পুলিশ কেস করে দিবে কোম্পানির লাইসেন্সের উপরে। মোট কথা হচ্ছে সেফটি 100% মেইনটেইন করতে হবে। তারপরে স্ক্যাফোল্ডিং এর যে ওই যে আপনাদের তো আরেকটা ব্যাপার থাকে যে কাপলিং, যে ঘোরানোর যে ব্যাপারগুলা, আমাদের যে টুলসের ভিতরে নামগুলা, এগুলো আমরা যেরকম না মনে করেন, টুলস হলো একটা হলো ফিটিংস, একটা হলো টুলস হলো স্পেনার, তারপরে হলো মিটার। টুল সম্পর্কে তো ধারণা দিচ্ছেন। এখানে হচ্ছে যে ফিটিংস গুলা যে ওরা সেট করতেছে একটা আরেকটার সাথে, যেমন এইগুলো যেরকম ধরেন মোবিন কেলামের নাম হলো শৈবাল কেলাম। মোবিন কেলামের কি এগুলা কি 5 দিন 7 দিন ট্রেনিং করলে কি একটা লোক এগুলা সেট করতে পারতেছে? হ্যাঁ, অবশ্যই। আর এখানে যারা ট্রেনিং করতেছে ওদের ট্রেনিং কতদিন হয়েছে? এখানে 6 দিনও আছে, 7 দিনও আছে, 7 দিনও আছে। তার মানে ওরা পারতেছে। তো আপনারা আসলে যারা মানে সাহস পাচ্ছে না যে স্ক্যাফোল্ডিং হয়তো বা একটু সাহসের দরকার, আমার মনে হয়, যেহেতু এটা আউটসাইডে কাজ হয় বেশিরভাগ, বা ভিতরেও হয়ে থাকে, আউটসাইডে বড় স্ট্রাকচারটা হয়। স্ক্যাফোল্ডিং দুই প্রকার। আমি বলি যে আপনি একটু নলেজ নেন। স্ক্যাফোল্ডিং একটা হলো ইনডোর, একটা হলো আউটডোর। একটা হলো ইনডোরের বেসটা তো আসলে বেশি একটা বড় হয় না, আউটডোরটাই বড় হয়। আপনাদের আসলে যারা কাজ শিখতে চান, আগ্রহ আছে যে 100% একটা ডিরেক্ট কোম্পানিতে যাবেন, তাহলে আমি বলবো হচ্ছে আপনাদেরকে এই ধরনের কাজ শিখে বাইরে যাওয়ার জন্য। এবং যেহেতু এখানে সেফটি মেনটেন করে কাজ করা হচ্ছে, বাইরে আসলে আরও সেফটিটা বেশি দেখা হয়। তো আমি আমার ভিডিওর মাধ্যমে আমি শুধু এটাই জানাতে চাচ্ছি, যারা আসলে স্কিল হয়ে বাইরে যেতে চাচ্ছেন, দেশের বাইরে, যে আমি স্কিল হব, আমার একটা কাজ শেখা দরকার, যেহেতু আমরা ট্রেনিংটা ফ্রি দিচ্ছি, সেই সুবিধাটা আপনারা নিতে পারবেন। ওনারা হচ্ছে এখানে ট্রেনিংটা করতেছে আর কি, ফ্রি যে ট্রেনিংটা, আমাদের এই ট্রেনিংটা এখানে চলমান আছে। তো আপনারা কতদিন কাজ শিখতেছেন?
আমি এখানে আছি যাবত 1 মাস। আপনি 1 মাস, ওই আমি যে 1 প্রথম মাস থেকে যাবত। শুরু করছেন। আপনি আছেন কতদিন? আমি আজকে 15 দিন। 15 দিন। আপনি এই যে 15 দিন আছেন, এই 15 দিনে কি মোটামুটি একটা ধারণা করতে পারতেন? জি, এখন পুরোটাই কি এই কনফিডেন্স আছে আপনার যে আমি ইন্টারভিউ দিলে সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনার কি নাম? শাহিন। কোথা থেকে আসছেন আপনি? আপনার দেশের বাড়ি কোথায়? চাপাই চাপাই নবাবগঞ্জ। আপনি হচ্ছে কতদিন শিখতেছেন এখানে? 10 দিন ধরে। হ্যাঁ, 10 দিন। 10 দিন। মোটামুটি কি শিখতে পারছেন? হ্যাঁ, মনে হচ্ছে শিখতে পারছি। মোটামুটি এখন পারতেছেন যে আপনি ইন্টারভিউ দিলে টিকবেন, এই ধরনের একটা নলেজ আশা করতেছেন। তো এখানে যারাই আসলে এই যে শিখতেছে আর কি, কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন, তো সামনে যেহেতু আমাদের 11 তারিখ, 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ডেলিগেট ইন্টারভিউ থাকবে। তো এই ইন্টারভিউতে সবাই কিন্তু ফেস করবে। এখন হয়তো বা 2-1 লাখ খারাপ হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু ডেলিগেট সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এখানে। তো যারা আসলে আলট্রেড কোম্পানিতে আসলে ডেলিগেট ইন্টারভিউ দিবেন, তারা সরাসরি আমাদের সেন্টারে বা আমাদের অফিসে চলে আসতে পারেন। আসলে আমরা ফ্রি ট্রেনিংটা করি, আপনাদেরকে হচ্ছে ইন্টারভিউর যে ব্যবস্থাটা এটা করতে পারবো ইনশাল্লাহ।